नमस्कार बंधुरा এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ার অনেকটাই পরিবর্তন ঘটেছে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় নিম্নচাপ প্রবেশ করবে এবং কালবৈশাখীর জেরেও বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। ঝড় বজ্রপাত বৃষ্টি ব্যাপকভাবে চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেটা পশ্চিমবঙ্গের হোক অথবা বাংলাদেশি হোক না কেন। আমরা আপনাদেরকে দেখাবো আগামী 10 দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে। আপনারা এখন সরাসরি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন, এটা আমরা সরাসরি দেখাচ্ছি 22 তারিখের আপডেট, কিন্তু 20 তারিখ থেকে এই যে প্রভাব ঝড় ঝঞ্ঝা বৃষ্টি তারা কিন্তু শুরু হয়ে যাবে গিয়ে। কলকাতা, আরামবাগ, কোলাঘাট, উলবেড়িয়া, ঝাড়গ্রাম এই সমস্ত দিকগুলিতে কোথাও হবে ভারী বৃষ্টি, কোথাও হবে মাঝারি বৃষ্টি এবং কোথাও হবে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা। দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান সমেত কাটোয়া, মুর্শিদাবাদ, বীরভূম সমেত নদিয়া ডিস্ট্রিক্ট, হাওড়া ডিস্ট্রিক্ট, হুগলি, কলকাতা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি সমেত উপকূলের বিভিন্ন দিকে দিকে যেমন বৃষ্টি হবে, তারই সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, নাগেরপুর, কাপাসিয়া এবং বগুড়া, সিরিজবাড়ির দিকগুলোতেও বৃষ্টি হবে। তো একবার আমরা এটা দেখার আগে আমরা শুরু থেকে দেখব, অর্থাৎ কবে থেকে বৃষ্টিটা আরম্ভ হবে তার আগে আমরা একবার চলে যাই উপগ্রহ চিত্রে, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। বর্তমানে স্যাটেলাইট মানচিত্র আমাদেরকে কি বলছে, আজ কিন্তু কোনো বৃষ্টির চান্স দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, স্যাটেলাইট ভিউতে আমরা দেখতে পাচ্ছি কোনো মেঘের কন্ডিশন কিন্তু বর্তমানে নেই। সেটা উত্তরবঙ্গ সেম কন্ডিশন, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু একদম পরিষ্কার আকাশ রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, ভারতেরও বিভিন্ন জায়গায় জায়গায় আকাশ পরিষ্কারই রয়েছে, তেমন কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। শুধু দক্ষিণ ভাগে যেটা তামিলনাড়ুর দিকটাতে একটু আমরা মেঘলা আকাশ এখন অবধি কেরালা এবং তামিলনাড়ুর দিকটাতে দেখতে পাচ্ছি, মেঘ একটু একটু করে কিন্তু উঠছে। এবার আমরা স্পষ্টভাবে দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড কী বলছে। তার জন্য আমরা আজকের থেকে দেখা শুরু করব। বর্তমানে আজ 18 তারিখ মঙ্গলবার, আমাদের আজ এই মুহূর্তে যখন আমরা রেকর্ডিং করছি সেই সময় থেকে যদি আমরা দেখি, এই মুহূর্তে কিন্তু আমরা বঙ্গোপসাগরের মধ্যভাগে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। তবে এই যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আস্তে আস্তে করে শক্তি বাড়াবে এবং শক্তি বাড়াতে বাড়াতে যখন আমরা এটাকে দেখব 20 তারিখ অর্থাৎ বুধবারে, বৃহস্পতিবারের কন্ডিশান 20 তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে, অর্থাৎ আগামী 48 ঘন্টার মধ্যে কিন্তু এই যে প্রভাব সেটা আসার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কখন থেকে দেখা যাচ্ছে, যেটা এখনকার লেটেস্ট আপডেট অনুযায়ী, তাতে সকাল 10টার পর থেকেই আমরা দক্ষিণবঙ্গের জঙ্গিপুর, মুরাই, ভগবানগোলা এবং লালগোলা অর্থাৎ বহরমপুরের কিছু কিছু জায়গা, এখানে কিন্তু আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে আমরা যদি এগিয়ে গেলে মোটামুটি দুপুরবেলা থেকে বিকেলবেলার মধ্যে চাকুলিয়া, জামশেদপুর, জাগুদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এই দিকগুলোতে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হবে। একই সঙ্গে কলকাতার আশেপাশে যেমন নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, কোলাঘাট, তমলুক এবং বালিচক, খড়গপুর দিকগুলোতে এখানেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর একটু উপরের দিকে গেলে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর এবং গোসকারা দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে মাদারীপুর, যশোর, খুলনা, পিরোজপুর, বরিশাল, ফিরোজগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, লাকসাম, মুন্সিগঞ্জ, হোমনা এবং ব্রাহ্মণপাড়া এদিকগুলোতেও আমরা বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা দেখতে পাচ্ছি। ত্রিপুরা অর্থাৎ আগরতলা, অম্বাসা, আমারপুর এই সমস্ত সাইডে বৃষ্টি রয়েছে, এদিকে কোলশিপ দিকটাতে, আর অসমের দিকে সে সময় কিন্তু পরিষ্কারই থাকবে। উত্তরবঙ্গ পরিষ্কার থাকবে, দার্জিলিংয়ের দিকটাতে কয়েক পশলা হয়তো বৃষ্টি দেখা গেলেও যেতে পারে। এরপর আমরা একটু এগিয়ে গেলে যখন আমরা রাত্রেবেলার কন্ডিশন দেখছি 20 তারিখ রাত্রেবেলা কিন্তু খড়গপুর দিকটাতে বৃষ্টি হবে। খড়গপুর, মেদিনীপুর, বালি, পিংলা, সাবেং, ভগবানগোলা, কৈশোরী, নয়াগ্রাম, দাঁতন হয়ে এখানে মোহনপুর এবং এগরা সাইডটাতে, আর এদিকে তমলুক, কোলাঘাট হয়ে শ্যামপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, বিষ্ণুপুর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর এবং একটু জুম করলে আমরা দেখতে পাচ্ছি ইছাপুর, বারাসাত, চন্দননগর, সিঙ্গুর, চাপাডাঙ্গা এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে শান্তিপুর, বর্ধমান, গোসকারা, কৃষ্ণনগর দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং খাতড়া এদিকগুলোতে তো থাকবেই। এই হচ্ছে 20 তারিখ রাত্রি 7টার আপডেট। 20 তারিখ আমরা রাত্রি 10টার সময় গেলে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অধিকাংশ জায়গায় কমে যাবে, কিন্তু কলকাতা এবং তার আশেপাশের পূর্ব দিকের জেলাগুলিতে হালকা হালকা থাকবে, যেমন হিঙ্গলগঞ্জ, তাকি, বারুইপুর এবং নিউ টাউন দিকটাতে, এবং অধিকাংশ জায়গায় পরিষ্কার হয়ে যাবে। এদিকে সাতক্ষীরা বাংলাদেশের সেখানে হালকা হালকা প্রভাব থাকতে পারে। এই তো গেল 20 তারিখের আপডেট।
এরপর আমরা যখন 21 তারিখ অর্থাৎ শুক্রবার ঢুকছি, শুক্রবারে ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এবং এই বৃষ্টিটা আসবে পশ্চিম দিক থেকে, মানে ওড়িশার দিকটা থেকে। যার ফলে যেহেতু ওড়িশার এবং ঝাড়খণ্ডের আশেপাশের জায়গা গুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের আশেপাশে পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা হয়ে এদিকে ওড়িশার দিক থেকেও বৃষ্টিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়ে আসছে। এরপর এটাকে যদি আমরা 3টে থেকে বিকেলবেলা 5টা সকাল 7টা কি 8টা নাগাদ যাই, সে সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ছড়িয়ে যাবে আরও বিভিন্ন জেলায়, যেমন দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, বোলপুর, সিউড়ি, বহরমপুর, বেলডাঙ্গা। তবে 21 তারিখে ভোরের বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গেছে, কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি চলবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর, বালিচক দিকটাতে, কিন্তু কলকাতা দিকটাতে পরিষ্কার থাকবে ভোরবেলা নাগাদ এবং সকাল 9টা নাগাদও তমলুক এবং উপকূলের দিকটাতেও কিন্তু পরিষ্কারই থাকবে। শুধু থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম এবং আরামবাগ, চন্দননগর এবং শান্তিপুরের কিছু কিছু জায়গাতে। তো এরপর আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা লাল এবং হলুদ হয়ে, মানে লাল মানে অতি ভারী বৃষ্টি এবং হলুদ মানে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মানেরও বৃষ্টি, সেটা কিন্তু ওড়িশার দিকটাতে আমরা ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি বালাসোর, রোরকেলা হয়ে, এবং এই প্রভাবটা পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে, যার ফলে চাকুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর দিকে তো হবেই, একই সঙ্গে পুরুলিয়া, খাতড়া এবং ইলামবাজার, বোলপুর, নানুর, ওখরা, রানীগঞ্জ, সালতোরা, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, কাশীপুর হয়ে এখানে নালা, রাজনগর এবং মহেশপুর দিকগুলোতেও আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে আমরা অসম এবং ত্রিপুরা এখানেও দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি এদিকগুলোতেও কিন্তু সম্ভাবনা রয়েছে। তো আরেকটু এগিয়ে গেলে মোটামুটি রাত্রি 9টা নাগাদ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কন্টাই, কেজুরি, মোহনপুর, বাতাগাং, ভগবানপুর, মহিষাদল, ময়না, বালিচক, খড়গপুর, কোলাঘাট, বাগনান দিকগুলোতে, অর্থাৎ চাকুলিয়া, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টি কিন্তু কোনো মতন কম নেই, মানে যতটা ভয়াবহ হওয়ার কথা ছিল তার থেকে কিছুটা কমেছে, কিন্তু এখন অবধি ভালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে। তো 21 তারিখের কন্ডিশনটা আপনাদের কাছে তুলে ধরলাম। মোটামুটি 21 তারিখ রাত্রেবেলা 12টা নাগাদ গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে ঝাড়গ্রাম, চাকুলিয়া, তারপর বাহেরাগোড়া, গোপীবল্লভপুর এই সমস্ত অঞ্চলগুলিতে। একই সঙ্গে আমরা গোয়ালতর, চন্দ্রকোনা এদিকগুলোতেও দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়াতে যেমন হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলছে তেমনটাই চলবে। সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, বোলপুর হয়ে বীরভূমের এখানে হালকা হালকা চলবে। এদিকে কলকাতা, চন্দননগরে তো চলবে। আর বাংলাদেশের দিকে দেখতে গেলে সে সময় ঢাকা, বাংলাদেশের মেন রাজধানী, এবং নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, ফরিদপুর, নরসিংহনগর এখানে চলবে। উত্তরবঙ্গের দেখলে গেলে সেদিনকে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি চলবে। কিষানগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটাতে রায়গঞ্জ, তারপর হচ্ছে নিয়ামতপুর সাইডটাতে কিষানগঞ্জ, তরাইল হয়ে উত্তর দিনাজপুর, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগাঁও হয়ে জলপাইগুড়ি, রাজগঞ্জ এবং শিলিগুড়ির আশেপাশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে অসমের গুয়াহাটি, গোয়ালপাড়া, পাঠশালা হয়ে হোজো এই সমস্ত সাইডগুলোতে বরপেটা, অভয়পুরী, কোকরাঝাড় এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে একটু উপরে গেলে আমরা অরুণাচল প্রদেশ সাইডটাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি। অরুণাচল প্রদেশ বাদবাকি জায়গায় কিন্তু পরিষ্কারই থাকবে। আর এদিকে কিন্তু ছত্তিশগড় এবং মুম্বাইয়ের কিছু জায়গায় কিন্তু আমরা, মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা সরাসরি চলে যাব 22 তারিখ ভোর 3টেতে গেলে দীঘা দিকটাতে কিন্তু বৃষ্টি পড়বে। দীঘা, কন্টাই, মোহনপুর, দাঁতন, জলেশ্বর এবং বেলদা হয়ে হলদিয়া, জয়নগর, বলতে গেলে পুরো দক্ষিণবঙ্গ নিয়েই কিন্তু বৃষ্টিটা হবে। পুরো দক্ষিণবঙ্গের কোনো জেলা বাদ যাবে না, শুধু উপকূল এবং উড়িষ্যার লাগোয়া অংশগুলিতে বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী থাকতে পারে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা থাকবে। আর এদিকে উত্তরবঙ্গেও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে বৃষ্টি, কোথাও হালকা মাঝারি, কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনাও থাকবে এবং রংপুর দিকটাতেও কিন্তু থাকতে পারে। এরপর আমরা একটু এগিয়ে গিয়ে 22 তারিখ আমরা যখন সকাল 9টা নাগাদ দেখছি, দেখুন সকাল 9টা নাগাদও কিন্তু বৃষ্টি হবে, তবে কলকাতার দিকটাতেও চলবে। সেই সময় কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান হয়ে সবকটি জেলাতে, এদিকে বাংলাদেশের খুলনা সাইডে লোহাগাড়া, মাদারীপুর, সাতক্ষীরা এদিকগুলোতে হবে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, যেখানে আমরা মালদাতে বৃষ্টি দেখতে পাচ্ছিলাম না, তবে 22 তারিখ সকাল 9টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি মালদাতেও বৃষ্টি হবে। মালদা, হাবিবপুর, গাজল, আদিনা, রতুয়া, শামসি, খড়বা, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ হয়ে এখানে ওপার বাংলাদেশের ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, গৌরঘাট এদিকগুলোতেও। আর এদিকে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, বক্সদুয়ার, বিন্নারহাট, শ্রীরামপুর, কোকরাঝাড় এই দিকগুলোতে তো চলবে অসম হয়ে। তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে গেলে দেখুন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বাড়তে চলেছে। মোটামুটি 22 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়বে এবং 22 তারিখে দক্ষিণবঙ্গে কিন্তু ভয়াবহ বৃষ্টির কন্ডিশন অনেক জায়গায় রয়েছে। সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, বোলপুর, রঘুনাথপুর, হোজো, পুরুলিয়া
এদিকগুলোতে কিন্তু আমরা বৃষ্টির পরিমাণ বাড়তে দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদার দক্ষিণ ভাগ জঙ্গিপুর হয়ে মোরারাই, লালগোলা হয়ে নবাবগঞ্জ, রাজশাহী, মহাদেবপুর এদিকগুলোতে বৃষ্টি হবে। আর উত্তরবঙ্গে তো রানিং যেমন চলছিল তেমনই চলবে। এদিকে দীঘা উপকূলবর্তী অংশগুলোতেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু বন্ধুরা বৃষ্টি চলবে। তারপরে রাত্রি 8টা নাগাদ গেলে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান সাইডে, সোনামুখী সাইডে ব্যাপক হারে বৃষ্টি চলবে। কতুলপুর, আরামবাগ, খাতড়া, জামশেদপুর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া হয়ে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোদা, শৈলকুপা, নাগেরপুর, ফরিদপুর, সিংড়া, শিরিশবাড়ি যেদিকগুলোতে লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে সেগুলোতে অতি ভারী থেকে ভারী বৃষ্টি, এবং যেগুলো নীল এবং হলুদ হচ্ছে সেখানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে অন্ধ্রপ্রদেশেও কিছু কিছু জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে বন্ধুরা বৃষ্টির সম্ভাবনা থাকবে। আরেকটু আগে গেলে মোটামুটি 23 তারিখে বন্ধুরা, 23 তারিখেও কিন্তু কলকাতার দিকটাতে ব্যাপক পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। ভোর রাত্রির দিকটাতে লাল হয়ে গেছে এই দিকগুলোতে দেখতে পাচ্ছেন। আর এখানে 23 তারিখে মোটামুটি সারাদিনই কোথাও না কোথাও বৃষ্টি চলবে, আর ভারী থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে। আর 24 তারিখ গেলে কিন্তু আস্তে আস্তে করে আবহাওয়া অনেকটা পরিষ্কার হবে। 25 তারিখ পরিষ্কার, 26 তারিখ পরিষ্কার, 27ও পরিষ্কার হয়ে যাচ্ছে, 28ও ক্লিয়ারই থাকবে, 29ও ক্লিয়ার থাকবে, 30এ ক্লিয়ার থাকবে, 31ও ক্লিয়ার থাকবে, এবং 1 তারিখে তো ক্লিয়ার থাকবে। তবে যে দিনগুলোতে ক্লিয়ার রয়েছে এই দিনগুলোতে 100% যে ক্লিয়ার থাকবে এখন কিন্তু আমরা কোনো কিছু জানাবো না, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল, আবহাওয়া পরিবর্তন হয়। দেখা হলো আমরা এখন ক্লিয়ার বললাম, পরবর্তী সময় সেই দিনগুলোতে বৃষ্টি হলো। তার জন্য আপনাদেরকে একটাই কাজ করতে লাগবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সেই পেজটিকে আমাদের ফলো করতে লাগবে, বাংলা খবর এবং ডেলি বাংলা নিউজকে। তো আশা করি এখনকার জন্য বন্ধুরা এতটাই রাখলাম। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন, এবং ভিডিওটাকে যথেষ্ট শেয়ার করে লাইক করে দেবেন, এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এখানকার আবহাওয়া পরিস্থিতি বর্তমানে কেমন চলছে। অবশ্যই ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।